এই মজাদার ক্ষীরকদম দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। এর নাম দিয়েছি আমি ধোকেদারি ক্ষীরকদম। কেন দিয়েছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ধোকেদারি ক্ষীরকদম কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই। এর জন্য নিয়ে নিতে হবে পাউরুটি। এখানে তোমরা যে কোনো পাউরুটি নিয়ে নেবে। আমি এখানে পাউরুটিগুলোকে গুঁড়ো করে দেখো এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এখানে কিন্তু আমি চারধারে যে কালো অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়া অংশ দিয়ে আমি কাটলেট বানিয়ে নিয়েছিলাম, সেই রেসিপি শর্টসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কাজটা যাতে সহজ হয় তার জন্য পাউরুটির চারধার কেটে নেবে, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে। চলো এবার চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি কড়াই। আর এই কড়াই গরম হয়ে গেলে ঢেলে দেব দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি। আর এই দুধটা দেখো আগে থেকেই আমি একটু ঘন করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব চিনি। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এরপর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গাওয়া ঘি। তারপর ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব। দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। এরপর দুধ এবং পাউরুটির গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে দেখো খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে মেশানো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো এখানে আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর একটা থালা নিয়ে নেব। এরপর থালার মধ্যে এইগুলোকে ঢেলে নেব। এবার হালকা ঠান্ডা হয়ে গেলেই, মানে হাত দেওয়ার মতো হয়ে গেলে আমি কিন্তু হাত দিয়ে মাখতে শুরু করব। কিভাবে মাখছি চলো দেখতে থাকো। যেভাবে আমরা রুটি মাখার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই আমি দেখো ভালো করে মেখে নিচ্ছি। যারা নতুন রান্না শিখছো, মানে বিগিনার্স বন্ধুরা, তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টিটা এতটাই মজাদার হয়, একবার খেলে কিন্তু বারবার বানাবে। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা দেখতে যতটা মজাদার হয়, খেতেও মজাদার, আর বানানোটাও কিন্তু মজাদার। কেন বলছি দেখো, আমি এখানে পুর তৈরি করব কি দিয়ে। আমি এখানে কিন্তু 2টো প্যাড়া নিয়ে নিয়েছি, আর প্যাড়াটাকে এখানে গুঁড়ো করে নিলাম। প্যাড়া যদি না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে খোয়া ক্ষীর ইউজ করতে পারবে। অনেক সময় কি হয়, বাড়িতে পাউরুটি বেঁচে থাকে, তখন কিন্তু তোমরা এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা দেখতে ক্ষীরকদমের মতো হলেও এটা কিন্তু ক্ষীরকদম নয়, তাই এর নাম দিয়েছি আমি ধোকেদারি ক্ষীরকদম। দেখো আমি এইভাবে কিছুটা অংশ লেচি কেটে নিয়েছি। এরপর এটাকে বাটির শেপ দিয়ে নেব। আর এর মধ্যে পুর হিসাবে ভরে দেব এই ভেঙে রাখা প্যাড়াগুলো। এটাকেও লাড্ডুর শেপ দিয়ে নেব। এইভাবে মুঠো করে লাড্ডুর শেপ দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি এইভাবে ভরে দিচ্ছি। তারপর দেখো এটাকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে গোল করে নিতে হবে। একটা গোল শেপ কিন্তু এখানে দিয়ে নেবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ, এটা যে কেউ বানিয়ে নিতে পারবে, ছোট থেকে বড় সকলেই। দেখো একটা বাটিতে আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এরপর দেখো এটাকে আমি কিন্তু পোস্তর মধ্যে কোট করে নেব। যেমন ক্ষীরকদম পোস্তর মধ্যে কোট করে, ঠিক সেরকমই এটাকেও আমি কোট করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দেখতে একদম ক্ষীরকদমের মতনই হয়। কাউকে যদি না বলে এটাকে দিয়ে দাও, যতক্ষণ না সে খাচ্ছে ততক্ষণ সে বুঝতে পারবে না যে এটা ক্ষীরকদম নয়, এটা হচ্ছে ধোকেদারি ক্ষীরকদম। এই জন্যই এর নাম দিয়ে দিয়েছি ধোকেদারি ক্ষীরকদম। আমি এইভাবে সবকটা ক্ষীরকদম বানিয়ে নিচ্ছি, মানে ধোকেদারি ক্ষীরকদম বানিয়ে নিলাম। এই ধরনের ইউনিক এবং মজাদার রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যখনই আমি নতুন কোনো রেসিপি দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এটা তো তোমরা সকলেই জানো। আর সাজানোর জন্য আমি এখানে দেখো একটা করে কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই।
আমি এখন যাই। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই বাই।